আমরা এখন গেন্টিং হাইল্যান্ডে আছি, অনেক সুন্দর ন্যাচারাল। আমি দূর থেকে মনে করছিলাম এটা ন্যাচারাল হাতি। টিকিট স্ক্যান করব। ভাই মাথা ঘুরতেছে। গুড মর্নিং। আজকে তারিখ হচ্ছে 26 তারিখ। আজকে আমাদের মালয়েশিয়ার থার্ড ডেজ, তৃতীয় দিন চলতেছে। সো আজকে আমরা যাব কোন কোন জায়গায় সেগুলো তো অবশ্যই ব্লগে দেখাবো। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বাইরে ঘোরার উদ্দেশ্যে বের হব। চলুন যাওয়া যাক। আমরা এখন গেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি, প্রায় চলে আসছি। আমাদের গাড়ি, সো কালকে দেখলেন আদনান আমাদের ছোট ভাই হচ্ছে গাড়ি চালাচ্ছে, ওনারই গাড়ি, ফ্যামিলি থাকে এখানে। তো আমরা যাচ্ছি এখন গেন্টিং হাইল্যান্ডে। চলুন গেন্টিং হাইল্যান্ডে যাই, তারপরে কথা হচ্ছে, দেখা হচ্ছে সেখানে। এবং আপনারা যদি গেন্টিং হাইল্যান্ডে যেতে চান তাহলে হচ্ছে পার্সোনাল কার থাকলে খুবই ভালো হয়, না হলে এখান থেকে ক্লাব নিয়ে নেবেন, মানে সিটি থেকে, কদমপুর সিটি থেকে। চলুন যাওয়া যাক। পার্কিং এসে পৌঁছালাম, এই যে আমাদের কার। আমরা এখন গেন্টিং হাইল্যান্ডের ওই যে বড় বড় যে ক্যাবল কারগুলো আছে ওইখানে উঠবো। বড় বলতে হচ্ছে 4 জন তো আমরা, দেখা যাক কোন ক্যাবল কারে উঠি। আর হচ্ছে এভাবে ক্যাবল কারে কখনোই আমার ওঠা হয় নাই, ফার্স্ট টাইম আমার এই এক্সপিরিয়েন্সটা, অভিজ্ঞতা। তো এইখানে আমরা যেখানে আসছি, গাড়ির পার্কিংয়ের জন্য আমাদের প্রায় আধা ঘন্টা লাগছে। এটা তো মেবি আমরা ব্যান্ড 6 না 7-এ আছি যেন। সো অনেক মানুষজন আসে এখানে, দেখলাম। যাই আমরা, তারপর ক্যাবেল কারে নই। এখানে আমরা এখনও খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আমরা ক্যাবেল কার উঠবো। চলুন যাওয়া যাক। আমরা এখন গেন্টিং হাইল্যান্ডে আছি, মানে ক্যাবেল কারে যাবো, তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে অনেক মানুষজন এবং জায়গাগুলো যা সুন্দর, সত্যি মাশাআল্লাহ। এই যে আদনান ভাই, দেখেন এই শপিং মলটা অনেক সুন্দর, এই যে গেন্টিং হাইল্যান্ডে। এখানে ভিডিও না করি, এখানে হচ্ছে মেবি ক্যাসিনো আছে, সো এখানে ভিডিও না করি। তবে এই পাশে যাই, এই পাশে অনেকগুলো ক্যাবেল কার বা আদারওয়াইজ গেমিং পয়েন্ট আছে, সেই পাশে একটু যাই আমরা। এই পাশে ভিডিও করলে প্রবলেম নাই। একটা জিনিস আপনারা একটু অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে ভিডিওতে যদি অনাকাঙ্ক্ষিতভাবে অন্য পার্সন উঠে যায়, সেক্ষেত্রে সরি। এখন গেন্টিং হাইল্যান্ডে আছি। গেন্টিং হাইল্যান্ডের এখানে হচ্ছে এটা রেস্টুরেন্ট অ্যান্ড এখানে অনেক কিছু আছে, এগুলো নাম না বলি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে ক্যাবল কারে উঠবো। দেখতে পাচ্ছেন ফিশ বানানো আছে, অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর। এটা শপিং মল গেন্টিং হাইল্যান্ডে। সো আমরা এখন ক্যাবল কারে উঠবো গেন্টিং হাইল্যান্ডে। আমরা গেন্টিং হাইল্যান্ডের শপিং মলে ঘুরতেছি। এখান থেকে আমরা খাবার খেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের পছন্দ মতো খাবার হচ্ছে না, যেটা আমরা চুজ করতে চাই। চিকেন হলেই হবে, তো সেটাও পাচ্ছি না। তো একটু ঘুরতেছি। তো শপিং মলটা অনেক বড়, অনেক বড়, একদম টুইন টাওয়ারের মতো। আধা ঘন্টা ধরে ঘুরতেছি, দেখি ঘুরতেই থাকি। এখানে অনেক ধরনের রাইড আছে, অনেক রাইড আছে এখানে। আমরা এখনো গেন্টিং হাইল্যান্ডে আছি। গেন্টিং হাইল্যান্ডে অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা খাবার পেয়েছি, সুন্দর চিকেন নিয়েছি অ্যান্ড রাইস। এটাই ট্রাই করি এখানে, দেন আমরা ক্যাবল কারের দিকে যাব। আমি এখন গেন্টিং হাইল্যান্ডে আছি। গেন্টিং হাইল্যান্ডে একটা হাতি দেখাই আপনাদের। এটা কৃত্রিমভাবে বানানো, কিন্তু এটা মাথা নড়তেছে এবং শব্দ হচ্ছে।
একদম মনে হবে ন্যাচারাল। আমি দূর থেকে মনে করছিলাম এটা ন্যাচারাল হাতি। দেখছেন গ্যান্টিং হাইল্যান্ডে এটা আমি দেখলাম, সত্যি কিছু কিছু জিনিস এরা অনেক আধুনিক করছে। সেটা হচ্ছে একদম মানুষের ন্যাচারাল এবং মাথা নাড়াচ্ছে, সেমভাবে শব্দ হচ্ছে, সাউন্ড করতেছে, সত্যি অনেক সুন্দর। আমি এখন গ্যান্টিং হাইল্যান্ডে কেবল কারের এখানে আছি, এখান থেকে মেবি টিকিট নিতে হবে, দেন হচ্ছে আমরা ভিতরে যাব। ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেবল কার। সো কেবল কারে উঠবো, অনেক মানুষজন আছে, তারপর আমরা কেবল কারে উঠবো। এই যে দেখুন গ্যান্টিং হাইল্যান্ডের শপিং মল। আমরা এখান থেকে টিকিট কাটবো এখন। টিকিটের সিস্টেম একটু দেখাই। টুটা টিকিট কাটবো আমরা আজকে। এই যে আমরা স্ট্যান্ডার্ড, আমরা তো ফরেনার, সো আমাদের 4টা কাটতেছি আমরা। পেমেন্ট মোড, হ্যাঁ অনলি ক্রেডিট কার্ড, ভিসা মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস। দেন এই যে দেখুন আমরা টিকিট কেটেছি, সেখানে আমরা যাব, কেবল কারে উঠবো। চলুন যাওয়া যাক। এই যে কেবল কার, আমরা ভিতরে যাব কেবল কারের। আমরা কেবল কারে ওঠার জন্য এখন ভিতরে যাচ্ছি, ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করলাম, এই অভিজ্ঞতা কেমন হবে, তারপরেও কিছু জীবনের অভিজ্ঞতা নেওয়া উচিত, তাই আর কি কেবল কারে উঠতেছি। যে আমরা এখানে টিকিট স্ক্যান করব, হয়ে গেছে, আমরা ভিতরে চলে আসছি। আমরা এই কেবল কার উঠবো। তো আমরা এখন সিরিয়ালে আছি, এখন এই কেবল কারে উঠবো। এই যে আমরা এইটাই নতুনটাই উঠবো আর কি, মানে 4 জন, তো আমরা 4 জন একটাই উঠবো। উঠে গেছি কেবল কারে। সেই অভিজ্ঞতাটা নতুন হলো। আমাদের দরজা অফ হয়ে গেছে, সেখানে আমরা যাচ্ছি। কেমন লাগতেছে ভাই? একটু ভয় ভয় লাগছে। কোনো ভয় নেই, আমার তো কোনো ভয় পাইতেছে না ভাই। আপনার ভয় লাগতেছে? না না, আমার ভয় লাগতেছে। আমরা এখন রওনা হয়েছি। কিছু তো দেখা যায় না। কেবল কার আমাদের একটা জিনিস ভালো হয়েছে যে আমরা মানে 4 জন, আমরা 4 জন, আমরা 4 জনই। ওয়াও, মেঘটা কেটে যাক, তারপর আমরা অনেক অনেক ভিডিও করব। আমরা তো বাইরে দেখাতে পারতেছি না, এই যে বাইরে একদম খোলা। এই যে কেবল কারের ভিতরে আছি, অনেক পরে মাথা ঘুরতেছে ভাই। এবার জানি ভাই দরজা খুলে আমি নেমে যাবো। মাথা ঘুরতেছে ভাই, এখন দরজা খুলে নেমে যাবো। একটু বাতাস হলে ভালো হতো। বাতাস নাই তো, বাতাস আসুক না। এই যে ডোর ওপেন হয়ে যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, এত পরিমাণ বাতাস উপরে। এই যে আমরা সামনে যাচ্ছি, এই যে নিচে নামবো আমরা এখন। ভাই আমারা ধরেন ভাই, মাথা ঘুরতেছে কেবল কারে। এই যে কেবল কারের ভিতরে যে নিচে নামতেছে, এই যে দেখেন, এই যে এতটুকু কোনো ভয় লাগতেছে না ভাই, কোনো ভয় লাগতেছে না। শুধু মাথা যদি না ঘোরে তাহলে কোনো প্রবলেম নেই। ভাই মাথা ঘুরতেছে ভাই, ভাই জানি না সামনে কি এক্সপিরিয়েন্স আমাদের জন্য ওয়েট করতেছে। ভাই এইটা একটু পকেটে রাখুন ভাই, আমার তো ভয় হাত পা কাঁপে যাচ্ছে। নিচেই নামতেছে, কিন্তু আমরা নিচে নামতেছি, রিল্যাক্স ভাবে বসে আছি, খুব রিল্যাক্স লাগতেছে না ভাই? মাথা ঘুরতেছে ভাই। আচ্ছা ভাই আপনার কি ভয় লাগছে না ভাই? ওই সময় সিরিয়াসলি ভয় লাগারই কথা। দেখছেন আমার কিন্তু ধরা নাই, দেখছেন? এই দেখেন আমি তো একদম রিল্যাক্স। যাই হোক, কেবল কারের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি এখন পর্যন্ত। সেটা হচ্ছে হালকা কান তালা লেগে গেছে, যেমন পাহাড়ের উপর উঠলে যেমন হয়। এই নিচে কিছু দেখাতে পারতেছে না, কারণ মেঘ। এই যে দেখুন বৃষ্টি, তো কিছু দেখাতে পারতেছে না, কিন্তু যতটুকু দেখা যায় আর কি। কিন্তু ভাই মাথা ব্যথা করতেছে তো ভাই, আপনার মাথা ব্যথা করতেছে না? হ্যাঁ জিম ধরে গেছে, হ্যাঁ ভালো লাগতেছে, মানে মাথা ভার হয়ে গেছে। নিচে নামতেছি, হ্যাঁ দেখেন একটা তারের উপর দেখেন ঝুলে চলে যাচ্ছে আমরা। এই যে পাশে দেখেন, এই যে দেখেন ওরা চলে গেল, আমরা যাচ্ছি। আমাদেরটা কিছু বেবিরা উঠবে, তো
শেওড়াপাড়া স্টেশনে একটু নামার দরকার ছিল, দেন আমরা কাজীপাড়া স্টেশন থেকে আবার উঠে যেতাম। তাহলে একটু ফিলটা করা যেত মেঘের বাতাসটা। পানি কত? স্টেশনে থামে, মানে একটু পরপর একটু স্টেশন। কেমন লাগতেছে ভাই আপনার? অসাধারণ, শুধু একটু মাথা কেমন মানে স্টপ হয়ে গেছে মনে হচ্ছে এরকম। আপনার কেমন লাগতেছে? আমি ফার্স্ট টাইম আসছি ভাই মালয়েশিয়া, 8 বছর টাকা পর ফার্স্ট টাইম। কি বলেন? সিরিয়াস? আমি তো ফার্স্ট টাইম মালয়েশিয়ার ফার্স্ট টাইম এসে ফার্স্ট টাইম উঠতেছে। ভয় পাই আন্দরে পাঠাই দিছে। দেখা যায় এই যে। সত্যি অসাধারণ অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগতেছে এখন আমি যে যাচ্ছি, অনেক বেশি সুন্দর। আমার একটু মাথা ঝিম ধরে গেছে। এয়ারপোর্টস আছে না নয়েজ ক্যান্সেলেশন, যেটা কানে দিলে যেরকম হয় এরকম হচ্ছে আর কি, যখন আমরা নিচে নামতেছি আর কি কেবল কারে। কত উপরে ছিলাম আমরা, নিচে নামতেছি। কেবল কার থেকে আমরা নামছি, এই যে কেবল কার, কেবল কার থেকে নামছি। এখানে আবার টিকিট স্ক্যান করা লাগবে। আমার কান ঝিম ধরে গেছে একদম, আমার টিকিট ঝিম ধরে গেছে কান। নিচে নামতেছে দেখুন। অসাধারণ। আমরা আরেক স্টেশনে নামছি, 10 নম্বর স্টেশনে নামার পর আরেক স্টেশনে যাচ্ছি। আমরা ব্যাক চলে যাব, তাই আমরা যাচ্ছি, আমরা ব্যাক যাব। সেজন্য এখান থেকে ছবি নিতে পারবেন আপনারা, আমাদের ছবি তুলছিল, ছবি নিতে পারবো। দেন আমরা এখান থেকে আবার রিটার্ন যাব। এখানে আবার আমাদের টিকিট পাঞ্চ করতে হবে, এখানে পাঞ্চ করি। এই যে এখান থেকে আবার উঠবো, উঠে আবার রিটার্ন চলে যাব। এই যে কেবল কার, হ্যাঁ আমরা এই যে উঠবো এখন। এই যে এখন উঠে গেছি, আবার উঠে গেছি, এখন আবার রিটার্ন চলে যাব। এই যে আমরা রিটার্ন চলে যাচ্ছি আবার। সত্যি অসাধারণ লাগছে। তো চলুন যাওয়া যাক। অনেক সময় বসেছিলাম মানে এর ভিতরে, এবার উপরে উঠতেছি। উপরে উঠতে প্রবলেম নাই, কিন্তু নিচে নামার সময় মাথাটা একটু ঝিমঝিম করে। এই যে এই যে চলে যাচ্ছে, নিচের দিকে নামতেছে আর আমরা উপরের দিকে উঠতেছি। এই যে দেখুন, এটা হচ্ছে চাইনিজ টেম্পল। এই যে কি টেম্পল? চাইনিজ টেম্পল। স্টেশন, এই যে আরেকটা স্টেশনে চলে আসছি। আমরা এখন কাজীপাড়া স্টেশনে আসছি, এরপরে আমরা শেওড়াপাড়া স্টেশনে যাব, তারপর আগারগা নেমে যাব। নামগুলো এমন হলে সুন্দর হইতো। যদিও আমরা কিন্তু ফান করে বলতেছি, এটা কিন্তু গ্যান্টিং আইল্যান্ড মালয়েশিয়া। অটোমেটিকলি ডোর ওপেন হয়ে যায়, কেউ উঠতে পারে, নামলে নামতে পারে। মানে এটা হচ্ছে মেট্রো সিস্টেমই, কিন্তু মেট্রো তো দরজা মানে হচ্ছে ড্রাইভার থাকে, এটা কোনো ড্রাইভার নেই, অটো সিস্টেম সব কিছু। এই যে আমরা লাস্ট স্টপেজে চলে আসছি, এখন নেমে যাব। এই যে নেমে গেছি। এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল, যদিও এখনও মাথা ঘুরতেছে আমার। ফার্স্ট এক্সপিরিয়েন্স কেবল কারের, এই যে কেবল কার। সো ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আমার, অসাধারণ ছিল, কিন্তু এখনও মাথা ঘুরতেছে। যারা মাথা ঘুরা বা হাইট ফোবিয়া আছে তাদের না ওঠার সাজেস্ট করবো আমি, যাদের হাইট ফোবিয়া আছে। অনেক উপরে ওঠে, গ্যান্টিং আইল্যান্ডের অনেক উপরে উঠে তারপর আবার নিচে নামে। সো আমার নিজেরই মাথা ঘুরতেছে। আমার যদি হাইট ফোবিয়ার কোনো প্রবলেম নাই, সো যাদের হাইট ফোবিয়ার প্রবলেম আছে তাদের না ওটা সাজেস্ট করবো আমি। ব্লগটা দেখবেন আপনারা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করার কথা তো আমি কখনোই বলি না, কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আসলে ব্লগ করি শখের বসে, আমি যেটা আগে বলছি, ব্লগ করে আমি শখের বসে, মানে এই সব কিছু তুলে ধরার কারণে আমার কাজ, মানে আমার পরবর্তী যেন আমি দেখতে পারি স্মৃতিগুলা, এটাই আর কি, এছাড়া আর কিছু না। সো কেবল কার এক্সপিরিয়েন্সটা তো বললামই।